জুমআর দিন ইমাম খুতবা দেওয়ার সময় অন্যকে চুপ করানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিন যখন তোমার পাশের মুসল্লিকে চুপ থাক বলবে অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমি একটি অনর্থক কথা বললে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 934। জুমআর দিনের সে মুহূর্তটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে কোনো মুসলিম বান্দা যদি এ সময় সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন। এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 935। জুমআর সালাতে কিছু মুসল্লি যদি ইমামের নিকট হতে চলে যায় তাহলে ইমাম ও অবশিষ্ট মুসল্লিগণের সালাত বৈধ হবে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুমআর সালাত আদায় করছিলাম। এমন সময় খাদ্যদ্রব্য বহনকারী একটি উটের কাফিলা হাজির হলো এবং তারা মুসল্লিগণ সেদিকে এত অধিক মনোযোগী হলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র 12 জন মুসল্লি অবশিষ্ট ছিলেন। তখন এ আয়াত অবতীর্ণ হলো, এবং যখন তারা ব্যবসা বা খেলতামাশা দেখতে পেল তখন সেদিকে দ্রুত চলে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। সূরা জুমআ, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 936। জুমআর ফরজ সালাতের পূর্বে ও পরে সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুরের পূর্বে 2 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর নিজের ঘরে 2 রাকাত এবং ইশার পর 2 রাকাত সালাত আদায় করতেন। আর জুমার দিন নিজের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না, ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 937। মহান আল্লাহর বাণী, অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করবে। সূরা জুমআ। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে বসবাসকারিণী জনৈকা মহিলা একটি ছোট নহরের পাশে খেতে বিটের চাষ করতেন। জুমআর দিনে সে বিটের মূল তুলে এনে রান্নার জন্য ডেকে চড়াতেন এবং এর উপর 1 মুঠো জবের আটা দিয়ে রান্না করতেন। তখন এ বিট মূল এর গোশতের বিকল্প হয়ে যেত। আমরা জুমার সালাত হতে ফিরে এসে তাকে সালাম দিতাম। তিনি তখন খাদ্য আমাদের সামনে রাখতেন এবং আমরা তা খেতাম। আমরা সে খাদ্যের আশায় জুমআর দিন উদ্গ্রীব থাকতাম। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 938। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আরো বলেছেন, জুমআ সালাতের পরই আমরা কাইলুলাহ, দুপুরের শয়ন ও হালকা নিদ্রা এবং দুপুরের আহার্য গ্রহণ করতাম। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 939। জুমআর পরে কাইলুলাহ, দুপুরের শয়ন ও হালকা নিদ্রা। হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা সকাল সকাল জুমআয় যেতাম, অতঃপর সালাত শেষে কাইলুলাহ করতাম। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 940। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুমআর সালাত আদায় করতাম, অতঃপর দুপুরের বিশ্রাম ও হালকা নিদ্রা যেতাম। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 941।